একটা ছোট্ট গল্প বলছি। গল্পটি হলো, এক মিস্ত্রি আর এক ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার আছে পাঁচতলার উপরে আর মিস্ত্রি আছে পাঁচতলার নিচে। মিস্ত্রিকে ইঞ্জিনিয়ারের দরকার, তাই ইঞ্জিনিয়ারকে ডাকবে কিভাবে? ইঞ্জিনিয়ার জোরে জোরে চিল্লাচ্ছে মিস্ত্রিকে, মিস্ত্রি শুনতেই পাচ্ছে না। তখন ইঞ্জিনিয়ারের একটা মাথায় বুদ্ধি আসলো যে আমি যদি উপর থেকে কিছু একটা ফেলি তাহলে হয়তো ও আমার দিকে তাকাবে। তখন ও মাথায় বুদ্ধি খাটিয়ে 100 টাকার নোট নিচে ফেললো। তারপরে মিস্ত্রির কাছে পড়লো। মিস্ত্রি ভাবলো 100 টাকার নোট ওপর থেকে পড়লো, বাহ। তারপর পকেটে পুরে নিজের কাজে ধ্যান দিতে লাগলো। তারপরে ইঞ্জিনিয়ার ভাবলো কি ব্যাপার, তাকাচ্ছে না কেন লেবারটা, এই মিস্ত্রিটা। তারপরে ইঞ্জিনিয়ার ভাবলো যে তাহলে 100 টাকা বলে হয়তো টাকায়নি, যদি আমি 500 টাকা দিই তাহলে তাকাতে পারে। তারপর ও 500 টাকার নোট একটা নিচে ফেললো, আবার কুড়িয়ে পকেটে ভরে নিল। তখন ইঞ্জিনিয়ার ভাবলো যে কি ব্যাপার, 500 টাকা দিলাম তবুও তাকালো না। তাহলে আবার বুদ্ধি খাটালো যে আমি একটা ছোট্ট পাথরের টুকরো ফেলবো ওর মাথায়, যদি তাকাই। সামান্য পাথরের টুকরো নিয়ে ওর মাথার উপরে ফেললো। তখন ও আঘাত পেয়ে উপরের দিকে তাকালো, যে ইঞ্জিনিয়ার ডাকছে। এইটাই আমাদের বাস্তব। যখন ওপরওয়ালা আমাদের সুখ শান্তি ভালোবাসা সমস্ত কিছু টাকা পয়সা দেন, তখন আমাদের আল্লাহর কথা মনে থাকে না। যখন আমাদের কোনো অসুখ কিংবা সামান্য কোনো মানে ক্ষতির সম্মুখীন হয়, তখন আমরা বারবার আল্লাহকে ডাকি, আল্লাহ আমার এইটা করো, এইটা করো, ভালো নাই আমি সমস্ত কিছু। এটাই হলো বাস্তব। তাই একটু এদিক ওদিক না ছুটিয়ে আল্লাহর দিকে ধ্যান দিন।